আরে ওখানে একটা ড্রাম দেখছি। এখানে এটা কিসের ড্রাম? আরে এটা তো তেল। আমারও তাই মনে হচ্ছে। স্যার এখানে একটা তেলের ড্রাম পাওয়া গিয়েছে। স্যার এর মধ্যে পেট্রোল না অকটেন? অকটেন। বলছিলাম স্যার আপনারা এই পাশে একটু খুঁজে দেখেন, এই পাশে তেল পাওয়া যাবে। পেয়েছেন তো? এই তেল কোথা থেকে এলো? আমি জানি না স্যার। আপনার বাসায় তেলের ড্রাম, আর আপনি বলছেন আপনি জানেন না। সত্যি করে বলেন, এই তেল কোথা থেকে এসছে? আমি সত্যি জানি না স্যার। আপনি কি সত্য বলবেন, নাকি আমি আইন অনুযায়ী ব্যবস্থা নিব? এই, একে ধরো তো। স্যার আমাদের মালিক বলছে এই তেল মজুত করে রাখতে। কেন রাখতে বলেছে পরিষ্কারভাবে বলেন। স্যার উনি আমাদের ম্যানেজার আর কর্মচারীদের বাসায় বাসায় 180 গ্রাম তেল রাখতে বলেছে, যাতে করে দেশে যখন তেলের দাম বাড়বে তখন তেল বিক্রি করে দিয়ে বাড়তি ইনকাম করা যায়। আপনারা কি জানেন কত বড় ভুল কাজ করছেন আপনারা? আপনাদের এই তেল মজুদ রাখার জন্য কত মানুষের রোজগার বন্ধ হচ্ছে, মানুষজন কাজকাম করতে পারছে না, দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। আর তেল মজুদ রেখে বাজারে সংকট তৈরি করা সম্পূর্ণ হারাম। স্যার এবারের মতো মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। এটা ভুল না, এটা অপরাধ। দেশের আইন অনুযায়ী আপনাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, আর সাময়িকভাবে আপনার পাম্প বন্ধ ঘোষণা করা হলো। যে ব্যক্তি মানুষের কষ্টের সময় পণ্য মজুত করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সৎ ব্যবসা বরকত আনে, আর অসৎ ব্যবসা ধ্বংস ডেকে আনে।